লোকে বলে যুগলবন্দী, আমারটা বরং যুদ্ধবন্দী। আর আমি সেই যুদ্ধে তোমাকে আরও একটা বছর জয়ী হতে দিলাম। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়। এত বছর পরেও আমি তোমার প্রেমে পাগল, তবে মাঝে মাঝে গলা টিপে ধরার মতো পাগল। হ্যাপি অ্যানিভার্সারি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার অ্যানিভার্সারি ভিডিও। দিনটা ছিল 30শে নভেম্বর। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির সকলে মিলে প্ল্যান করলো ওই দিন নাকি গায়ে হলুদ, মালা বদল এবং সিঁদুর পরানো সব কিছুই করাবে। যে ভাবা ওদের সেই কাজ। সকাল সকাল শুরু হয়ে গেল এসব কাজকর্ম। সকাল সকালেই স্নান করার আগে যে গায়ে হলুদটা হয় সেটা করালো সবাই মিলে। এই দেখো শিবাংশ কি খুশি, বুঝতেই পারছে না সব কি হচ্ছে, শুধু জিজ্ঞাসা করছে বারবার এগুলি কি, এগুলি কেন হচ্ছে। আর এখন এলো ছেলে গায়ে হলুদ দেওয়ার পালা। খুব একটা সুন্দর করে না দিতে পারলেও খুব মজা করে গায়ে হলুদটা দিয়েছে ছেলে। তারপর একে একে সবাই মিলে এটা করলো, তারপর মিষ্টি খাওয়ালো, এইসব চললো। মালা বদল কমপ্লিট করার পর চলে এলো সিঁদুর দানের পালা। এবার সিঁদুর দানের পালা শেষ করে ঠাকুরের ওখানে প্রণাম করে, ও আচ্ছা বরকে প্রণাম করে আমরা আস্তে ধীরে রওনা হলাম ত্রিপুরেশ্বরী মায়ের বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা রেডি হচ্ছিলাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল মায়ের সন্ধ্যা আরতি দেখব, কিন্তু সত্যি সময় সুযোগ করে যাওয়া হয়ে ওঠে না। ওই দুপুরের সময়টাই যাওয়া হয়, রাত্রিবেলায় সে সন্ধ্যার সময় আর যাওয়া হয় না। অনেক বছর পর অনেক প্ল্যান করার পর হঠাৎই ওই দিন প্ল্যান হয়ে গেল চলো আজকে সন্ধ্যা আরতি দেখে আসি। আর কি, যেমন ভাবা তেমন কাজ। দুজন মিলে রেডি হয়ে পড়লাম মার বাড়িতে যাওয়ার জন্য। তার আগে মালা বদল, সিঁদুর দান সব কিছু করে রেডি টেডি হয়ে তারপর ওগুলি যা ছিল সব কিছু কমপ্লিট করে মার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এবং যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করলাম, ও আচ্ছা তার সাথে বরকেও প্রণাম করলাম। তারপর রওনা হলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যাব, সন্ধ্যা আরতি দেখবো, যাওয়া হচ্ছিল, সেই জন্য ওই দিনটাকেই বেছে নিলাম যাওয়ার জন্য। ভালো একটা দিনে মায়ের দর্শন করাটাও সত্যি ভাগ্যের ব্যাপার। মাতা বাড়িতে পৌঁছেই প্রথম নিয়ে নিলাম ভোগ দেওয়ার জন্য প্যাড়া। যেহেতু সন্ধ্যা ছিল, খুব একটা ভিড় না থাকলেও মানুষ কিন্তু কম ছিল না। আমরা সচরাচর দুপুরবেলায় মাতার বাড়িতে যাই, সন্ধ্যাবেলায় আমার খুবই কম যাওয়া হয়। আজ অব্দি যাওয়া সেরকমভাবে সন্ধ্যাবেলায় হয়নি। মাতার বাড়িতে সন্ধ্যাবেলার যে ভিউটা না, দারুণ। আমি এই প্রথমেই সন্ধ্যা আরতি দেখলাম। তার আগে কোনো দিন সন্ধ্যার সময় খুব একটা যাওয়া হয়নি, আর সন্ধ্যা আরতিও দেখা হয়নি। সন্ধ্যা আরতি দেখার পর আশপাশের পরিবেশটা একটু ঘুরলাম, আশপাশের পরিবেশের ভিউটা একটু উপভোগ করলাম। খুব সুন্দর ছিল। রাত্রিবেলায় এই পরিবেশটা দেখতে, বসে থাকতে খুব ভালো লাগে। আর কি, সারা দিন ঘোরাঘুরি শেষ করে বাড়ি চলে আসলাম। গুড নাইট। আবার কথা হবে, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।